থানা থেকে কোর্টে যাওয়ার পথে প্রিজন ভ্যানে উঠে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা। এবার এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ডিম থেরাপি। আজ পুলিশি হেফাজত শেষে তাকে পুনরায় কোর্টে নিয়ে যাওয়ার পথে মালদহের রতুয়া থানা চত্বরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিজেপির কর্মী সমর্থকেরা। উল্লেখ্য, কয়েকদিন আগে তোলাবাজি এবং কাটমানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখার্জি ঘনিষ্ঠ তথা শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস। গ্রেপ্তার হওয়ার পর তৃণমূল নেতা প্রকাশ্য দিবালোকে পুলিশকে হুমকি দেয়, এই সরকার থাকবে না, 5 বছর পর দেখে নেব। আদালতের নির্দেশে 3 দিনের পুলিশি হেফাজতের পর আজ সোমবার পুনরায় আদালতে তোলার জন্য রতুয়া থানা থেকে বের করতে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান পাশাপাশি চলল ডিম থেরাপি। এটা শামসির প্রধান ছিল, অনেক চুরি করেছে। টিএমসির প্রধান ছিল, অনেক চুরি করেছে। ওই জন্য আমরা রতুয়া থানায় ওকে ডিম করেছি। বাড়ির নাম করে টাকা লেগেছে, আরও অনেক কিছু। শামসি ছেলে, শামসি অঞ্চলে। কি নাম আপনার? সন্তোষ মন্ডল। কিসের জন্য এসেছিলেন? আজকে এসেছিলাম শামসির প্রধান বিভিন্ন রকম দুর্নীতিতে যুক্ত আছেন, হ্যাঁ, এমনকি বিভিন্ন রকম ঘর বাড়ি রাস্তাঘাট এসব স্কিমের টাকা উঠিয়ে বিভিন্ন রকম কেলেঙ্কারি আর অনেক কিছুতে যুক্ত আছেন। সেই ব্যাপার নিয়ে আবার আমাদের বলে সরকারকে দুর্নাম করার অপচেষ্টা করেছিল। সেই ব্যাপার নিয়ে আমরা একটা কর্মসূচি করেছি আজকে। তার জন্য আমরা যতগুলো যুব মোর্চা, বিভিন্ন রকম মোর্চার সভাপতি এসছেন এবং আমি কাহলা অঞ্চলের যে শক্তিকেন্দ্র প্রমুখ, ঠিক আছে, আমরাও এসেছি। এই জন্য টিম চাপ দিয়েছি। চোর স্লোগান কেন দিচ্ছিলেন? চুরি করেছে, চুরির সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। হলো আপনাদের পক্ষ থেকে ডিম ছোড়া হলো তার গায়ে কেন? ডিএফের মধ্যে যে আছে, বিক্ষোভ আছে ওনার উপরে, ওনারা হয়তো পেরেছেন আর কি। আপনার নাম? আমার নাম পাপন মণ্ডল।